তো বন্ধুরা আমি অর্ণব আজকে চলে এসেছি আরআরবি ক্লার্কের লাস্ট শিফট নিয়ে, যেটা কিনা লাস্ট শিফট ছিল আজকে 10th আগস্টে, সেই শিফটের অ্যানালাইসিস ভিডিও নিয়ে। তো এই শিফটে আমরা দেখবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কসে ক্যারি হয়েছে। সকাল থেকে আমি কন্টিনিউয়াস ভিডিও বানিয়েছি, যেখানে প্রত্যেকটা শিফটে কত কত চ্যাপ্টার থেকে আন্দাজা কত চ্যাপ্টার এসছে না এসছে, কত মার্কস এসছে, গুড অ্যাটেম্পটস কাকে বলতে পারে, সেই সব নিয়ে সকাল থেকে ভিডিও বানিয়েছি। তো এটা আজকে লাস্ট ভিডিও, যেখানে আমরা ডিসকাস করবো যে 4th শিফট অফ 10th আগস্ট 2024-এর কোন চ্যাপ্টার থেকে কত কোয়েশ্চেন ক্যারি করেছে। তো যদি আমরা দেখি সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল মিলিয়ে কিন্তু এইখানে টোটাল যে মার্কসটা ক্যারি করে সেটা কিন্তু 23 মার্কস ক্যারি করেছে। ডিস্টেন্স এন্ড ডাইরেকশন থেকে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন এসেছে। মিনিংফুল ওয়ার্ড ফরমেশন সেখান থেকে একটা কোয়েশ্চেন হচ্ছে। সিলক্স থেকে কিন্তু 3খানা কোয়েশ্চেন এসেছে। ইনইকুয়ালিটি কিন্তু সব ক্ষেত্রেই আজকে কিন্তু 3টে মার্কসেরই এসেছে। ইনইকুয়ালিটি থেকে অ্যালফা সিরিজ থেকে 2 মার্কসের কোয়েশ্চেন এসেছে। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং কিন্তু 5 মার্কসের এসছে ফর সেট 4, ঠিক আছে, 5 মার্কস অর্ডার র্যাঙ্কিং এসছে। এবং পেয়ার ফরমেশন 1 মার্কসের এসছে, ঠিক আছে। এবার আমি এখানে একটা কথা বলে দিই যে লাস্ট যে 3টে ভিডিও ছিল সেখানে অনেক ডিটেলস ছিল, বাট আমি অনেক ওয়েবসাইট ট্রাই করে দেখেছি, বাট এক্সাক্ট ডিটেলে কিন্তু কোথাও আমি পাচ্ছি না যে কত মার্কসের কোন চ্যাপ্টারে এক্স্যাক্টলি কোন কোন এতে এসছে, মানে কি টাইপের পাজল এসছে বা কি টাইপের সিটিং এসছে, এক্সাক্ট ডিটেলস কিন্তু কোথাও আপলোড করা নেই। তাই জন্য আমি কিন্তু এক্সাক্ট ডিটেল বলতে পারছি না, বাট অ্যাভারেজ যেটা করে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এই চ্যাপ্টারগুলো কত কত ক্যারি করছে সেই ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তার কারণ কোনো জায়গায় কিন্তু ওয়েবসাইটে অ্যাভেলেবেল এক্স্যাক্টলি এখন অবধি হয়নি যেই টাইমে ভিডিওটা বানাচ্ছি বা শ্যুট করছি। যদি কোয়ান্টসের ক্ষেত্রে দেখি, কোয়ান্ট সকালের থেকে প্যাটার্নে পুরোপুরি চেঞ্জ হয়নি, শুধুমাত্র ডিআইতে যেমন আছে যে 2খানা ডিআই এসছে 5 মার্কস ইচ, তাহলে 5 দুগুণে 10 মার্কসের ডিআই এলো। নাম্বার সিরিজ এসছে 5 মার্কসের, সিম্পলিফিকেশন 15 মার্কসের এসছে এবং অ্যারিথমেটিক 10 মার্কসের এসছে। তার মানে কোয়ান্টসের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন বা চেঞ্জ এক্সেপশন দেখা যায়নি। শুধুমাত্র শিফট 3তে যেটা দেখা গেছিল সেই জিনিসটা হচ্ছে যে ওরা একটা অ্যারিথমেটিকের সংখ্যা বা অ্যারিথমেটিক না সরি সিম্পলিফিকেশন সংখ্যা একটা কমিয়ে দিয়েছিল এবং একটা নাম্বার সিরিজ বাড়িয়ে দিয়েছিল, ব্যাস দ্যাট ওয়াজ দ্য চেঞ্জ। তাছাড়া কিন্তু প্রত্যেকটা শিফটে ওভারঅল কিন্তু আমার যে প্যাটার্নটা সেটা মোটামুটি সেম ছিল। শুধু রিজনিং এর ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার বেশি জোর দেওয়া হয়েছে এবং কিছু চ্যাপ্টার কম জোর দেওয়া হয়েছে, বাট সিটির পাজল থেকে মোটামুটি মিনিমাম 15 to 23 মার্কস অবধি এসছে। কিছু কিছু শিফটে ডিপেন্ড করেছে এবার, ঠিক আছে। তো এবার তোমাদের কোন শিফটে কত করে পড়ছে তোমরা জানাতে পারো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো। এবং আরেকটা ব্যাপার, সেই জিনিসটা হচ্ছে যে এটার ক্ষেত্রে কত কত এক্সেপ্ট মানে কাট অফ বা কাট অফ থেকে বলবো না, গুড অ্যাটেম্পটস কত হতে পারে। তো যেটা ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী যে কাট অফ তোমরা বলছে সেটা হচ্ছে রিজনিং এর ক্ষেত্রে যদি আপনি 32 থেকে 35 অ্যাটেম্প্ট করে থাকেন সেটা কিন্তু গুড অ্যাটেম্প্টের মধ্যে কাউন্ট হবে, এবং কোয়ান্টসের ক্ষেত্রে 28 থেকে 32 অবধি যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে গুড অ্যাটেম্পটস কাউন্ট করা হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে কত কাট অফ হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এখনো অবধি 4টে শিফট যেটা হয়েছে, যদি আমি ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে কাট অফ বলি, সেই কাট অফটা বিভিন্ন ওয়েবসাইট কিন্তু বলছে যে এই কাট অফটা 75 ± 3 এটা হতে পারে। 75 ± 3 এটা বেসড অন আজকে যে শিফটটা হয়েছে 4খানা সেটার ভিত্তিতে। এখনো কিন্তু আরো 2 দিন আছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যেমন 16 তারিখ এবং 17 তারিখে কিন্তু এক্সাম আছে। তো ওই এক্সাম হওয়ার পরই ওভারঅল একটা ডেসক্রিপশনে দেওয়া যাবে বা এটা নিয়ে ডিটেলস আমি ভিডিও আনবো। তখন যখন প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা শিফট কমপ্লিট হয়ে যাবে তারপর একটা ভিডিও আনবো যেখানে বলবো যে সবকটা পেপারের ভিত্তিতে কি কাট অফ যেতে পারে ওয়েস্ট বেঙ্গলে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যারা যারা আজকে পরীক্ষা দিচ্ছে তার জন্য আশা করছি তোমাদের সবার ভালো হয়েছে পরীক্ষা এবং সবাই যেন ভালো করে ক্লিয়ার করেছে এক্সাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো লেগে থাকে তুমি লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বন্ধুদেরকে বলো যে সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ সো মাচ।